শীতকাল মানে হলো আসলে খাওয়া-দাওয়া। বিকেলের নাস্তাতে যদি একটু ঝাল বা মচমচে ভাজা পোড়া কিছু থাকে তাহলে খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। তো বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটা খুবই মজার। আপনারা একবার করে দেখতে পারেন বাসায়। তো আমি এখানে আসলে যেই সবজিটা আমার কাছে ছিল শীতের সবজি, তো সেটাই দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে কালারফুল আরো অনেক সবজি ব্যবহার করতে পারেন। গাজর, ক্যাপসিকাম বা অন্য কিছু বিট এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাস্ট নিয়েছি বাঁধাকপি, ফুলকপি আর একটা আলু। তো এগুলো একটু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্না চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে একটু লবণ। তো পেঁয়াজটা একদম বেশি ভাজতে হবে না। একটু নরম হলেই আমি সেই কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে কাঁচামরিচ, একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ আর জিরে বাটা। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটা ছিল, আমি এইজন্য বাটাটাই ব্যবহার করেছি। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এটা সেদ্ধ হওয়া করে নেব আরকি। যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। আর এক্সট্রা এখানে যে মসলাটা মানে দিচ্ছি বা যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হলো যে একটু সয়া সস আর একটু টমেটো সস। এতে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এভাবে। এটা ফ্লেভার জন্য বাচ্চারা যেহেতু সস জাতীয় জিনিসগুলো বেশি পছন্দ করে, তো এভাবে করবেন। আর আমি এখানে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আরেকটু ঝাল আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার ভাজিটা যখন একদম ভালো করে হয়ে আসবে নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি এখানে স্লাইস করা যে পাউরুটিগুলো ওগুলো নিয়ে নিয়েছি। এটার যে ধারের কাছে যে ইয়েগুলো থাকে লাল, লাল অংশগুলো থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। ফেলে তার মধ্যে আমি জাস্ট একটু হালকা পানি দিয়ে পাউরুটিটাকে ভিজিয়ে নরম করে নিচ্ছি। যাতে আমি এটাকে মুড়তে আমার একটু সুবিধা হয়। তো সেই ভাজিটাকে আমি জাস্ট একটু বলের মতো করে নিয়ে পাউরুটিটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। পাউরুটির মধ্যে সেই ভাজির বলটা দিয়ে। তো এভাবে আপনারা মুড়িয়ে নিবেন। আমি যেভাবে করতেছি এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। এটা খুলবে না। তো পাউরুটিগুলো তো কিন্তু আসলে একটু আগে যদি ভিজিয়ে রাখেন হালকা একটু পানি দিয়ে তাহলে এটা বেশি সফট হয়। তো আমি যেহেতু সাথে করে ফেলছি এজন্যই আরকি একটু উম করতে একটু সমস্যা হচ্ছে আমার। যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখেন তাহলে নরম হয়ে যাবে অনেকটা। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এখানে যে পাউরুটির যে এই সাইডের লাল অংশগুলো আমি রেখেছিলাম ওগুলোও কিন্তু আমি আসলে কাজে লাগিয়ে ফেলবো। ওগুলো আমি আমার একটু ভাজি বেঁচে যায়। তখন আমি ওটার সাথে একসাথে মিক্স করে তারপরে এগুলাকে মেখে তারপরে ছোট, ছোট বল করে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলোও আসে ওখানে। তো আমার সবগুলা এরকম বল বানানো হয়ে গেছে পাউরুটির আর সবজির। আমি এখানে তেল গরম করে তারপরে এটা দিয়ে দিচ্ছি। তো তেলটা মিডিয়াম হিটে রেখেই আপনারা ভাজতে পারেন। এগুলাকে কিন্তু লাল করে একদম ভেজে তারপর তুলবেন। এটার খেতে আসলে খুবই মজা লাগে। সস-টস দিয়ে যদি আপনি দেন বাচ্চাদেরকে ওরা কিন্তু এত মজা করে খাবে। আর এটার বাইরের অংশটা অনেকটা ক্রিসপি হয় আর ভেতরে তো সবজি থাকে, খেতে ভালোই লাগে। আর যে বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই মানে একটা উপকারী। এদের মানে নাস্তাটাও হলো আবার সবজিটাও খাওয়া হলো। তো আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে। যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন এটা। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি জাস্ট নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইরের অংশটা খুব মচমচে, ভিতরে নরম। তো আজকে এই পর্যন্ত।